আসসালামু আলাইকুম। আজকে এই ৫ টাকার নোটটা নিয়ে কিছু কথা বলবো। এই নোটটা আমরা সবাই চিনি, সচরাচর এখনও আমাদের কাছে এই নোটটা আসে প্রতিদিনই। আমরা প্রতিদিনই টাকা ভাঙতি করতে গেলে ৫ টাকার নোটটা অবশ্যই আমরা হাতে পাই। বাট এই নোটগুলোর মধ্যে একটু কাহিনী আছে। একটা কাহিনী আছে যেটা বলার জন্য আমি মূলত আসছি। যেমন এই উপরেরটা হলো খোরশেদ আলমের, হ্যাঁ, আর এটা সালেউদ্দিন সম্ভবত। পলিগুলো দিয়ে নোটগুলো রাখা যাতে সুন্দর থাকে। হ্যাঁ, সালেউদ্দিন আহমেদ, আর এটা হলো খোরশেদ আলম। এই যে দেখেন, এই উপরে যে খোরশেদ আলমের নোটটায় চিকন একটা রেখা আছে, আর এই যে সালেউদ্দিনের এইটা মোটা মোটা আকারে যে এই যে লেখাটা ভিতরে যে জল ছাপের এইটা থাকে। দুইটার মধ্যে পার্থক্য, দুইটা কিন্তু সেমই নোট, খোরশেদ আলম আর হলো সালেউদ্দিন আহমেদ। বাট এই যে মোটা সুতার যে নোটটা, এইটাকে বলা হয় বাংলাদেশের ইমার্জেন্সি নোট। বাংলাদেশে একসময় ৫ টাকার নোটের সংকট হয়েছিল, বা খুচরা টাকার সংকট হয়েছিল, তখন ইমার্জেন্সিভাবে এই নোটটা বানানো হয়। এবং এই জন্য এটাকে আমার যতটুকু জানা মতে, এই দেখেন দুয়োটাই কিন্তু সালেউদ্দিন আহমেদ, কিন্তু একটা চিকন সুতা একটা মোটা সুতা। হ্যাঁ, স্পষ্ট এইটা স্পষ্ট বোঝা যায়, ওইটা বুঝতে একটু কষ্ট হয়। আর এইটাকে এই জন্য বলা হয় হলো ইমার্জেন্সি নোট। এই হলো নোটের কাহিনীটা। এই জন্য এই ৫ টাকার নোটটা নিয়ে ভিডিওটা বানানো। আমরা অনেকেই জানি না যে আমরা অনেকেই খেয়ালই করি না চিকন সুতা মোটা সুতা, এই সুতা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, আমাদের নোটের উপরে মাথা ব্যথা। বাট এইটার পিছনেও কিন্তু একটা কাহিনী আছে। প্রত্যেকটা নোটের পিছনেই